আজকে লাস্ট ডে দীঘাতে। এখন বাজে বিকেল 5:30 আর আমরা রেডি হয়ে বেরিয়েছি। এখন যাব হচ্ছে জগন্নাথ মন্দির দর্শনে আর হচ্ছে ঢেউসাগরে। দুষ্টু আর মাসি, আমার মা তো। আর ওই সাইডে আছে শুক্লা। এই যে আমাদের 3 দিন ধরে ঘুরতে বেড়াচ্ছি এই দাদার গাড়ি করে। তো আমরা এই লাস্ট 3 দিন এই গাড়ি করেই সাইট সিন ঘুরে বেড়াচ্ছি। তো দাদা তো খুবই ফ্র্যাঙ্কলি আমাদের সাথে মেশে। এটা হচ্ছে মোবাইল নাম্বার, আমি দিয়ে দিলাম। যদি তোমরা কেউ এর মধ্যে দীঘায় আসো অবশ্যই দাদার সাথে কথা বলো, এই নাম্বারে কল করো। খুব ভালো ড্রাইভ করে আর সব থেকে বড় কথা হচ্ছে খুব ফ্র্যাঙ্কলি বিহেভিয়ার, এটা হচ্ছে সব থেকে ভালো। বলো কি বলছো? এখান থেকে ডিঙে চলে যাবো, ওটাই বাকি আছে। অঙ্কিতা তুমি ভুলে যেও না, তোমাকে আমি সাঁতার কাটা শিখিয়েছি, পাঁচিল কিভাবে টপকাতে হয় সেটা কিন্তু শিখাইনি। আমি পারি পাঁচিল টপকাতে। আমরা এখন এসেছি দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। এই যে বাবা এসেছে, আসবে না? অঙ্কিতা মাসি কই? ওই যে মাসি। রোদের ইয়ে দেখা যাচ্ছে। গাড়িতেই আমরা জুতো খুলে দিয়েছি, কারণ ওখানে গিয়ে জুতো খুলতেই হবে। গাড়িতে রেখে দিয়েছি, আমাদের জুতো সেফটি থাকুক। ম্যানেজমেন্ট ভালো না। আচ্ছা, তো মন্দিরে এমনিতেই চুরি হচ্ছে, তার জন্য আমরা রিস্ক নিইনি। আবার কোথায় রাখবো, লাইন দিতে হবে। কারণ হচ্ছে রাখতে যাও এক লাইন দাও, আবার নিয়ে আসো আর এক লাইন দাও, তার থেকে গাড়িতে থাকা ভালো। আমরা এই জাস্ট লাইনে দাঁড়ালাম, 1 মিনিটও হয়নি, এর মধ্যে পেছনে দেখো আবার কত ভিড় হয়ে গেল। কোনো কথাই নেই, প্রচুর লাইন। এন্ট্রি করেছি, এখানে ব্যাগ চেকিং হচ্ছে, কিন্তু আমরা তো ব্যাগ আনিনি, গাড়িতে রেখে এসেছি। গাড়িতে অবশ্য শুক্লা আছে, ওই জন্যই রেখে এসেছি আরো। আর জুতো রেখে এসেছি। আর হচ্ছে বাবা মন্দিরের গেটের বাইরেই বসেছে, বললো আমি আর ঢুকবো না, কারণ অনেকটা হাঁটতে হবে প্রথমত। আর হচ্ছে বাবা জুতোও খুলে আসেনি, বাবা বলছে আমি যাবো না। এই সাইড থেকে যজ্ঞের এই জায়গাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে ঢুকতেই সাইড দিয়ে পুরো এরকম ছোট ছোট ফুল গাছে সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছে কালারিং। এখানেও একটু ফুল গাছ দিয়ে সাজানো। এই যে মন্দিরের সামনে আমরা এগিয়ে এসেছি, প্রচুর জায়গা, অনেক লোকজন এসেছে, সবাই দর্শন করতে। ভিডিও করার চক্করে আমি তো এবার ওদেরকে হারিয়ে ফেলেছি। এত ভিড়ের মধ্যে আমি ওদেরকে কোথায় খুঁজবো? চলো আগে খুঁজে নিই, তারপর ভিডিও করবো আবার। কি যে অপরূপ সুন্দর লাগছে, কি বলবো। ওদের এখন ফটো সেশন চলছে। একটু জুম করে দেখাই, কি ভালো লাগছে পদ্ম ফুলগুলো, প্রচুর প্রচুর। ভাল লাগছে না অঙ্কিতা পদ্ম ফুলগুলো? ভাল লাগছে না? ভাল লাগছে। আমাদের মতো প্রচুর ব্লগার দেখতে পাচ্ছি, আমরা গরিব ব্লগ। সন্ধে হয়ে গেছে, তো এখন সব লাইটগুলো চলে গেছে। চারিদিকটা কি ভালো লাগছে। চলো, এরপরেই আমরা জগন্নাথ দর্শন করবো। তোমরা খুব কাছে চলে এসেছি, তোমাদেরকে দর্শন করাবো। যারা যারা তোমরা আসতে পারোনি এখনো পর্যন্ত, তারা এখনই আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা দর্শন করে নাও। এটা বজরঙ্গলির আর একটা রূপ। জগন্নাথকে দর্শন করা হয়ে গেছে, আর আমরা এই সাইডটা ভেবেছি এত ভিড়, ভেবেছি হয়তো কিছু মন্দির, মানে কোনো ঠাকুরের হয়তো মন্দির, বাট দেখ এই যে ঠিক এই মন্দিরটা, এই যে জগন্নাথ দেবের মন্দির পুরোটা, এর সাথেই ওই সাইড থেকে আমরা আসলাম সিঁড়ি দিয়ে নেমে। এই সাইডে মানে প্রচুর লোক যাচ্ছে, শয়ে শয়ে লোক। তো মানুষ কি ভাববে যে কোনো ঠাকুরের মন্দির আছে, অবভিয়াসলি গিয়ে দেখি কিচ্ছু না, পুরো ফাঁকা। আর মানে প্রচুর পাবলিক যেখানে ঢুকছে, ঢুকে সেলফি তোলার জন্য, কারণ প্রচুর লাইটিং আছে তাই জন্য। জগন্নাথকে দর্শন করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমি প্রায় 10 মিনিটের ওপরে হয়ে গেল, আমি ওদের সঙ্গ ছাড়া হয়ে গেছি ভিডিও করতে, মানে ভিডিও করার চক্করে। ভিডিও করতে তো একটু টাইম লাগে, তো আমি সঙ্গ ছাড়া হয়ে গেছি, তো কোনো অসুবিধা নেই। আর মানে
ফোনটাও যেটা নিয়ে ভিডিও করছি সেটা ব্যাপারটা হয়ে গেছে যে আমি যেই ফোন নিয়েছি সেই ফোনে ব্যালেন্সও নেই আর নেটও নেই, ভিডিও করার জন্যই এটা ইউজ করা। আর আমার ফোন ব্যাগ সব গাড়িতে রাখা হয়ে মানে আমার ফোন ব্যাগ সব গাড়িতে রাখা হয়েছে। আর ওরা 4 জন একসাথে আছে, মা, মাসি, অঙ্কিতা আর দুষ্টু, 4 জন একসাথে আছে। তো চিন্তা নেই, আমি নিজেই বেরিয়ে যাব গেটের বাইরে, যেখানে গাড়ি রাখা আছে সেখানে চলে যাব। একদম তো ছোট নই যে পারবো না কিছু করতে। আর ওখানে গিয়ে অঙ্কিতার কাছে ফোন আছে কল করার জন্য, ওর নিজস্ব ফোন আছে, কিন্তু এবার কারো কাছে তো ফোন চাইলে এখন তো সবাই ফোন দিতেও চায় না, হেল্পও করে না। তো আমি একবার ডিরেক্টলি গাড়িতে চলে যাব, ওখানে গিয়ে, ওখানে শুক্লা আছে, ওখানে গিয়ে অঙ্কিতাকে ফোন করব। যদিও পৌঁছে গিয়ে থাকে তো ভালো কথা, তাহলে তো দেখা হয়ে যাবে। যদি না পৌঁছে গিয়ে থাকে তাহলে ফোন করে দেবো যে আমার জন্য অপেক্ষা করতে না, চলে আসতে। আমি চলে এসেছি। আর ব্যাপারটা হচ্ছে মা হয়তো একটু টেনশন করবে যে কোথায় গেল বা কিছু, আর এত ভিড়ের মধ্যে খোঁজা ইম্পসিবল। চলো আমি তাহলে একা একাই বেরিয়ে যাই। দুষ্টুকে সেফলি নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে ও হারিয়ে গেল, ও বেচারি ভয় পেয়েছে। তো ঠিক আছে, চলো আমি গাড়ির দিকে যাই। তো ফাইনালি এই যে অঙ্কিতার সঙ্গে দেখা হয়েছে আমার, আমি হারিয়ে গেছিলাম অঙ্কি। তুমি দিদা চিন্তা করছিল, আমি ওটাই ভিডিওতে বললাম যে মা চিন্তা করবে, কিন্তু আমি হারাইনি তো, একটাই কথা শোনো দিদা, তোমরা হারিয়ে যাবা, পিউদি হারাবে না। হ্যাঁ, পিউদি ঠিক চলে আসবে। আমি কি দুপা হাঁটছি, একবার পেছন ঘুরে এদিক ওদিক খুঁজি যে তোমরা আদৌ আসছো কিনা। হারানোর মতো একদম ছোট তো নয় যে হারিয়ে যাব। এখন আমরা আছি ঢেউ সাগরে, দেখে তো খুবই সুন্দর লাগছে। ওই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার, শুক্লা গেছে টিকিট কাটতে, এখন জানি না টিকিট প্রাইস কত করে। বলতে এটা ফার্স্ট টাইম আমরা আসলাম ঢেউ সাগর, তাই তো? হয়ে গেল। টিকিট কত করে নিল? হ্যাঁ, 20 টাকা। ও, পার হেড 20 টাকা। এই যে ঢেউ সাগর, বাহ, টিকিটটা তো বেশ সুন্দর করে লিখে দিয়েছে ঢেউ সাগর, লাগছে। কে কিনে দিল দুষ্টু? কি ভাল লাগছে, দেখ লাভের ইয়েটা, বাহ সুন্দর লাগছে। এখানে প্রচুর খাবার দাবারের দোকান বসেছে দুই ধার দিয়ে। প্যাডেল বোর্ড আছে, চলবি? হ্যাঁ ওটাই বললাম, চড়বে। তো আমরা এখন ঢেউ সাগরে আছি। তো এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন ঢেউ সাগরে। এইগুলো কি নকল গাছ না আসল গাছ? আস্তে, পড়ে যাও না। কি হলো, তুমি কি পড়ে যাচ্ছিলে? সাবধানে সাইড দিয়ে নামো। হ্যাঁ, উপর ওঠা যাবে তো। তো আমরা এখন আছি ঢেউ সাগরে। ঢেউ সাগর থেকে এক্সিট করে গেছি, এক্সিট করে এইদিকে এখানে বসার জায়গা আছে। তো এই বাড়িটা বসে আছি, এই যে ঢেউ সাগর পেছনটায়। আর এই সাইডে আমরা এখন বসে বসে সমুদ্রও দেখছি, তাই তো? এই তো আমি তো তেজ মনে হচ্ছে সমুদ্র, মানে সমুদ্রের এত রাগ, মানে এখন তেজ দেখা যাচ্ছে, গর্জন করছে। তখন পাপড় নেওয়া হয়েছে, পাপড় খাওয়া হবে, পাপড় পাপড়। এরকম কি খোল শিগগিরি, দেখ কি এনেছে প্যাকেটটা। এটা দুষ্টুর। A few moments later. ঘুরে টুরে আমরা চলে এসেছি, আবার রেস্টুরেন্টে আছি, এখন খাওয়া দাওয়া করবো। আমরা যে হোটেলে আছি সেই রেস্টুরেন্টে। এখানকার খাবার দাবার সত্যি দারুণ, দারুণ মানে দারুণ, মানে খুবই ভালো খাওয়া দাবার, আর বিহেভিয়ারও ভালো। তো অর্ডার করা হয়েছে, তো রাতের ডিনারে অর্ডার করা হয়েছে, খুবই সিম্পল। এখানে আছে, কাল বাড়ি চলে যাবো তো তাই সিম্পলটা। একটু আগে প্রাণ ভোমরা বেরিয়ে গেছিল আমার আর পিউদি, সেই গল্প একদিন অন্যদিন শোনাবো। আচ্ছা, এটা হচ্ছে আটার রুটি, মিক্স সবজি, ডিম কষা, আর ওখানে আছে স্যালাড। আজকে সবার জন্যই সেম
চেঞ্জ নয়, কিছু আলাদা কিছু না, সবাই সেম আছে। তো ওদিকে ওরা 4 জন বসেছে আর এদিকে আমরা 3 জন বসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে।